আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। ইলিশ মাছের দো পেঁয়াজা করবো। এর জন্য 1 কেজি অলা ইলিশ মাছ ভিজিয়ে নিলাম এবং এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে সামান্য হলুদ আর লবণের সাহায্যে এটাকে আমি সুন্দরভাবে মেখে নেব। আর এটা মাখা আস্তে আস্তে করে আমি খুব আলতো হাতে মাছটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়েছি, সেটাকে তেলটাকে গরম করে দিয়ে দিব আমি মাছ। এটা আমি 2 বারে মাছটা ভেজে নিব। অত লাল করে ভাজবো না, হালকা ভাজবো, কারণ দো পেঁয়াজা করবো, নাহলে বেশি ভাজলে মাছের তেলগুলো সব বের হয়ে যায়। হালকা হালকা করে ভেজে নেব। একবার উঠানো হয়ে গেছে, আবারও ভেজে নিলাম। উল্টে পাল্টে ভেজে চলে এসেছি দো পেঁয়াজার জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে ভেজে রাখা ইলিশ মাছের যে তেল সেটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি আরেকটু সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব, আর বাদামি কালার করবো না, তাহলে চেহারাটা কালো কালো হয়ে যাবে তরকারিটা। দিয়ে দেবো পানি। পানির দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট। আমি 2.5 টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচের মতন। তারপর দিয়ে দেবো হচ্ছে কি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে সামান্য জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটাকে কষানোর জন্য। ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দিবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দেখুন কি সুন্দরভাবে কষানো হয়েছে, উপরের তেলগুলো ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কি ঝোলের জন্য পানি। আর দো পেঁয়াজে দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এখন ঝোলটাও বলক চলে আসছে, আর একটু জাল করব। এ পর্যায়ে দিয়ে দিব, অনেকটা শুকিয়ে গেছে, দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি সব দিয়ে দিব। এখন এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব জাল করার জন্য, যাতে পানিটা একটু শুকিয়ে আসে। অনেকটা শুকিয়ে এসেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে সামান্য আঁচটাকে কমিয়ে বসিয়ে রেখে দেবো চুলায়। ধন্যবাদ সবাইকে।